দেখো, ওয়ার্ক ফ্রম হোম এখন একটা নতুন ওয়ার্ক কালচার এসছে। এখানে যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, যারা কোনো কারণে ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য বাড়িতে বসেই কাজ করতে চাইছে, তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম খুব ভালো। এটা নতুন একটা কালচার এসছে, যেমন ওয়ার্ক ফ্রম অফিস একটা কালচার, ওয়ার্ক ফ্রম হোম এখন দারুণভাবে চলছে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই ওয়ার্ক ফ্রম হোম চাকরিগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করি, বা এই যে চাকরির বিষয়গুলো, এই চাকরিগুলো পাওয়ার জন্য আমাকে কিভাবে তৈরি হতে হয় বা প্রস্তুত হতে হয়, প্লালি কি কি ধরনের চাকরি আমি ওয়ার্ক ফ্রম হোমের জন্য হিউজ পরিমাণে পেতে পারি, বা মূল মূল কি চাকরি আছে যেটা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে বাড়িতে বসে করতে পারি, তার টেন্টেটিভ স্যালারি কি হয়, তাদের কি কি সিস্টেম লাগে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, পুরো একটা ট্রেনিং প্রোগ্রামের মতন করে ভিডিওটা তোমাদেরকে রিপ্রেজেন্ট করব। যারা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি করতে চাইছো বা বাড়িতে বসে কাজ করতে চাইছো, পুরো ভিডিওর মাধ্যমে এই ট্রেনিং প্রোগ্রামটা সম্পূর্ণ করো। আমি বলছি তোমার ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে করা যে চাকরির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা পেতে অনেক অনেক সুবিধা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। যদি কোনো প্রশ্ন কোয়েরি থাকে, তাহলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। চলো আমরা টোটাল বিষয়বস্তুটা ভালো করে ডিসকাস করি। কি বলা হচ্ছে? The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. ভারতের শীর্ষ ই কমার্স কুইক কমার্স কোম্পানিতে আপনার কেরিয়ার শুরু সম্পূর্ণ রূপরেখা। দেখো, আমরা ইন জেনারেল যেই পদগুলো আমরা দেখেছি ওয়ার্ক ফ্রম হোমের জন্য কি কি পদ থাকে, সেটা আগে তোমাকে একটু জানতে হবে বা বুঝতে হবে। সেগুলো দেখে নাও। ভার্চুয়াল কাস্টমার সার্ভিস, ইমেল সাপোর্ট, অপারেশন এক্সিকিউটিভ, এই ধরনের। এটি একটা সুশৃঙ্খল প্রক্রিয়া, শুধুমাত্র সাধারণ আবেদনের মাধ্যমে হয়। লক্ষ্য, আবেদন করার আগে কঠোর প্রযুক্তিগত দক্ষতার এবং প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করা। মানে আমার বক্তব্য হচ্ছে এই ভিডিওটা এই জন্য তৈরি করা যে তোমরা দুমদার একটা ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লাই করে দিচ্ছ, এটা করো না। তোমরা যেটা করো, তোমরা প্যারালালি আগে একটু তৈরি হয়ে নাও, তৈরি হয়ে ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করো, তাহলে অনেক ভালো হবে। তুমি অনেক বেশি সুবিধা পাবে এবং তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাই টোটাল ব্যাপারটা ভালো করে বোঝো এবং ট্রেনিংটা কমপ্লিট করেই তুমি ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করো। যেই মেন কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম গুলো পাওয়া যায়, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, সুইগি আছে, ব্লিঙ্কিট আছে, এসব জায়গাগুলোতে হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হয় আর স্যালারিও খুব ভালো থাকে। তাই এই ধরনের ভ্যাকেন্সিস গুলো তোমরা বেশি ফোকাস করবে। তোমাকে এই চাকরি পাওয়ার জন্য প্রথম একটা তোমার বাড়িতে একটা সেট আপ রাখতে হবে। আমি ডিটেলসে বলছি। তোমার প্রয়োজনীয় দক্ষতা বা নলেজ বা শিক্ষা থাকতে হবে। তোমাকে একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাকে কিন্তু এই চাকরিটা পেতে হবে। এখানে তুমি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আগে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করে নাও। এলোপাতাড়ি ভাবে অ্যাপ্লাই করো না, প্রস্তুত হয়ে উইথ ফুল প্রিপারেশন অ্যাপ্লাই করো, তোমার চাকরি পেতে অনেক সুবিধা হবে। এবার যেটা বলছিলাম যে তুমি ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছো, খুব ভালো কথা। তাহলে বাই ডিফল্ট তোমার বাড়িতে একটা খুব ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যেটা 100 Mbps আর 20 MB আপলোড ক্যাপাসিটি থাকতে হবে। ওয়াইফাই এর থেকে ডিরেক্ট ওয়্যারের মাধ্যমে, যেটা ইথারনেটের মাধ্যমে হয়, সেই কানেকশনে থাকা ভালো। ওয়াইফাই স্পিড অনেক আপ ডাউন করে। হার্ডওয়্যার উইন্ডোজ 10 বা 11 থাকলেই হবে। আর যেটা হচ্ছে ওয়েবক্যাম যেন অবশ্যই থাকে। নয়েজ ক্যান্সেলিং ইউএসবি হেডসেট যেন থাকে, যেটা এমন হবে যেটা নয়েজ ক্যান্সেলেশন করে। তো নয়েজ ক্যান্সেলেশনের দিকে তোমাকে একটু নজর রাখতে হবে, নয়েজ ক্যান্সেলেশন ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, তোমাকে এইসব সরঞ্জাম রেডি করে মাঠে নামতে হবে। কাজের পরিবেশ একটা নিরিবিলি জায়গায়, শান্তিপূর্ণ জায়গায় তোমাকে বসে এই কাজটা করতে হবে। এটা তোমাকে যেই ডকুমেন্টেশনের সময় মোস্টলি আধার অথেন্টিকেশনটা ওটা খুব দেখে, তাই আধারের সাথে তোমার ফোন নাম্বার লিঙ্কিংটা অবশ্যই থাকতে হবে। এটা যেন মাথায় থাকে, এটা অবশ্যই নলেজে রাখবে। নেক্সট দেখো, যদি আমরা এই চাকরি পাওয়ার জন্য ভাষাগত যোগ্যতা কি দরকার জানতে চাই, প্রথম হচ্ছে তোমাকে ইংরেজিটা ভালো জানতে হবে। ইংরেজি ব্যাকরণ, প্রিপোজিশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এটা
তার সাথে বাংলা হিন্দি জানতে হবে, এবং তোমাকে বাংলা হিন্দি তার সাথে ইংলিশের কম্বিনেশন করে এই ধরনের চাকরিগুলো যখন কোনো তোমাকে ওয়ার্ক ফ্রম হোম চাকরির প্রস্তুতি নিতে হলে ইংলিশ তো লাগবেই, তার সাথে হিন্দি এবং বাংলা এই কম্বিনেশন নিয়ে প্রস্তুতি নিলে তোমার চাকরি পেতে অনেক সুবিধা হবে এবং ভালো স্যালারি চাকরি পাবে। আঞ্চলিক ভাষাটাও জানা দরকার, ইংলিশটাও জানা দরকার। আর অনেক ওয়ার্ক ফ্রম হোমে টাইপিং এর কিছু প্যারামিটার্স থাকে, যে সেইখানে সেই সব জায়গাগুলোতে তোমার টাইপিং স্পিড 35-এর কাছাকাছি রাখতে হবে। 30 থাকলেই হয়, কিন্তু যেহেতু টেনশনে তুমি অনেকটা ভুলে যাবে তাই ওটাকে 35 রাখার চেষ্টা করবে, তাহলে অনেক সুবিধা হয় চাকরিটা পাওয়ার জন্য। সো তোমার টাইপিং স্পিড 30-এর উপরে রাখো যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চাও। এটা রেগুলার প্র্যাকটিস করলে আহামরি কোনো ব্যাপার নয়। তার সাথে তুমি ই কমার্স অপারেশন লাইভের জন্য এক্সেল, ভি লুকআপ, এইচ লুকআপ এবং ডেটা ভ্যালিডেশন এই ব্যাপারগুলোকে ভালো করে দেখে নাও। ঠিক আছে, আবার বলছি, তুমি এক্সেলে ভি লুকআপ, এইচ লুকআপ, ডেটা ভ্যালিডেশন, ডেটা প্যানেলিং, ডেটা তোমার ফিল্টারিং, এই ধরনের জায়গাগুলো মানে এক্সেল এবং অ্যাডভান্স এক্সেলটাকে ভালো করে রপ্ত করে নাও এই ধরনের চাকরিগুলো পাওয়ার জন্য। আচ্ছা, তারপর কি আছে যে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তোমার যে বায়োডাটা যেটা হবে সেটা যেন একদম পারফেক্ট ফরম্যাটে হয়, এবং রিক্রুটার যারা হয় তারা মোবাইলে ম্যাক্সিমাম টাইম বায়োডাটা খুলে দেখে, তাই ফরম্যাটটা এমন করবে মোবাইলে যেন সম্পূর্ণভাবে দেখা যায়। এবং টাইপিং স্পিড, দ্বিভাষিক ক্ষমতা এবং সফটওয়্যার দক্ষতা সবার উপরে হাইলাইট করা। তোমার টাইপিং স্পিড, তুমি কোন কোন ভাষায় দক্ষ, এবং তোমার টেকনিক্যাল স্কিল যে কি সফটওয়্যার সেটাকে হাইলাইট করবে তুমি। এবার কি কি জানতে হবে তোমাকে, তোমার কাজের ধরন, শোনা এবং উচ্চারণ, গতি, নির্ভরতা, আর রাগান্বিত পরিস্থিতি বিচার করে কিভাবে লোকের সাথে কথা বলে এই ব্যাপারটা দেখবে। ঠিক আছে, তো এটা ফ্রেশারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা, সম্পূর্ণ শান্ত পরিবেশে এটি দিতে হবে। মানে এমন জায়গায় বসে তুমি ইন্টারভিউ দাও, সেখানে শান্ত পরিবেশ থাকবে, তুমি সবকিছু ভালো করে শুনবে, উচ্চারণ পরিষ্কার হবে, কারণ ওয়ার্ক ফ্রম হোমে কথা বেশি বলতে হয়, কমিউনিকেশন বেশি করতে হয়, তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে ইন জেনারেল অনেক রকম পজিশনই হয়, সেখানে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস এবং চ্যাট এই চাকরির জন্য বেশি তোমার চান্সেস আছে। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা সাধারণত ভার্সেন্ট ইংরেজি পরীক্ষায় উপর নির্ভরশীল। ব্যাকরণ, উচ্চারণ, ইংরেজি ব্যাকরণ এবং ইংরেজি উচ্চারণ খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। লিডারশিপ প্রিন্সিপাল, কাস্টমার অবসেশন এবং বায়াস ফর অ্যাকশন করার জন্য চরম গুরুত্বপূর্ণ। তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, কথা বলার টেকনিক জানতে হবে, কিভাবে কথা বলতে হয় সেইগুলোকে তোমার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং তুমি মোস্টলি যেখানে চাকরি পাবে সেটা হচ্ছে ই কমার্স এবং ভয়েস সাপোর্টে। চাপের মধ্যে একই সাথে টাইপিং স্পিড এবং বোধগম্যতার পরীক্ষা, মানে অনেক টেনশন থাকবে, তার মধ্যে হয়তো কথা বলতে বলতে টাইপ করতে হবে, এই ধরনের ব্যাপারটা তোমাকে বলতে হবে। এবং দ্রুত কাজ করার মানসিকতা রাখতে হবে। তো তোমাকে কি করতে হবে, তুমি ধরো এখানে আছো, তাহলে কাস্টমারের সাথে যোগাযোগ রাখতে হবে, ডেলিভারি পার্টনারের সাথে যোগাযোগ রাখতে হবে, ডার্ক সেন্টারের সাথে, ডার্ক স্টোরের সাথে যোগাযোগ রাখতে হবে। এটা ফ্লিপকার্ট, অ্যামাজন এদের কথা ভাবে কথা বলা হচ্ছে, সুইগি, ব্লিঙ্কিট, এবং কিছু কিছু জায়গায় তোমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব সমর্পণ করা থাকবে, সেটা কিন্তু প্রপারলি তোমাকে সাপোর্ট করতে হবে। অ্যামাজনে মোস্টলি যেই চাকরি পাওয়া যায় ভার্চুয়াল কাস্টমার সার্ভিস, এবং মূল বৈশিষ্ট্য এটা একটা সিস্টেমেটিক ব্যাপার, এবং যেখানে ভার্সন বা ব্যাকরণটা খুব দেখা হয়। ফ্লিপকার্টের চ্যাট ও ভয়েসের জন্য নেওয়া হয়। তোমাকে সহানুভূতিশীল হতে হবে কাস্টমারের প্রতি, মাল্টিটাস্কিং হতে হবে। সুইগিতে কুইক কমার্স অপারেশন এবং খুব তৎপর কাজ করা, পরিস্থিতি, মানসিক চাপ বজায় রাখা, সঠিক কোম্পানির সাথে আপনার সেরা দক্ষতা মেলাতে এই ম্যাট্রিক্সটি ফলো করো। তো তোমাকে যখন ইন্টারভিউ দেবে তুমি ভিডিও কলের মাধ্যমে, এটি তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে একটা চাপের মুহূর্ত বর্ণনা করো। তোমাকে একটা নির্দিষ্ট কাজের কথা বলতে পারে, কাজের দায়িত্ব দিয়ে দেখাতে পারে, ছোট একটা অ্যাকশন দিতে পারে তোমাকে। তারপর কাস্টমারের জন্য ইতিবাচক ফলাফল কি আনতে পেরেছেন এই জায়গাগুলো খেয়াল রাখো। মানে তুমি যদি ভার্চুয়াল ইন্টারভিউতে সাফল্য পেতে চাও, তুমি পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করো, তুমি একটা কাজ কিভাবে সম্পন্ন করো, কিভাবে অ্যাকশন নাও, এবং কিভাবে ফলাফল অ্যানালিসিস করো, সেটা খুব তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। সো
এই দক্ষতাগুলো অর্জন করে এই বিষয়গুলোকে মাথায় রেখে তবেই ওয়ার্ক ফ্রম হোমে অ্যাপ্লাই করবে, তাহলে চাকরি পেতে খুব সুবিধা হবে। আরও যদি সহযোগিতা দরকার হয়, হেল্পের দরকার হয়, আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা সব রকমভাবে সহযোগিতা করবো। যারা ওয়ার্ক ফ্রম হোম চাকরি পছন্দ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা নিত্য নতুন ওয়ার্ক ফ্রম হোম চাকরির জন্য তোমাদের কাছে আপডেট নিয়ে আসি। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা গ্যারান্টি সহকারে ওয়ার্ক ফ্রম হোম চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, আমরা তোমাকে সঠিকভাবে পরিচালনা করে চাকরিটা পাইয়ে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।